জনগণ কইতাছে, জনগণ কইতাছে, জয়পুর কইতাছে, রাজনগর কইতাছে, আমরা সবাই তো জানি যে আমাদের যে উপনির্বাচন রামনগরে হচ্ছে 7 রামনগরে, এবং ভারতীয় জনতা পার্টির যাকে আমরা মনোনয়ন দিয়েছি, এই শুধু অত্র এলাকায় নয়, সমস্ত ত্রিপুরাবাসী জানে কিরকম সাধারণ ব্যক্তি এবং কাজের ব্যক্তি। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উনি মাননীয় মেয়র, এবং কাজের মাধ্যমে উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন, আমাদের যারা সর্ব স্তরের যত কার্যকর্তারা আছেন, সবাই কিন্তু ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেন, এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন পত্র সাবমিটও করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এবং আগামী 19শে এপ্রিল এখানে যে আমাদের পশ্চিম আসনে নির্বাচন, সেই নির্বাচনে একসাথেই উপনির্বাচন হবে। আমাদের সবার আদরণীয় প্রিয় সুমুদা, যাকে বলতাম সুরজিৎ দত্তর অকাল প্রয়াণের যে শূন্যস্থান, সেই শূন্যস্থান তো পূরণ হওয়ার নয়, কিন্তু আমরা জানি যে দীপক বাবু যে এই জায়গাটা উনি অনেকাংশে যে গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই গ্যাপটা উনি পূরণ করতে পারবেন। আজকে গতকালও এখানে একটা নির্বাচনী সভা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন এখানে বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন, এবং তারাও কিন্তু উনাকে সমর্থন জানাচ্ছেন। প্রচুর পরিমাণে লোক বয়সে আজকে আমরা এখানে এসেছি, সমস্ত এই এলাকার যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন তাদের প্রতিটা ঘরে যাবো, আমরা রোড শো হবে, এবং সবার কাছে আবেদন আমরা করবো যে মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন এবং মোদিজি আপনাদের আশীর্বাদ চাইছেন, এবং আমি নিশ্চিত পশ্চিম আসনে এবং আমাদের 7 রামনগরে প্রচুর পরিমাণে মানুষ ভোট দেবে এবং ওনাকে জয়যুক্ত করবেন, এবং সেই রেজাল্ট আপনারা 4 জুনে আপনারা দেখতে পাবেন। চলো